ওয়েলকাম সৌদি আরবিয়া। সৌদি আরবে অবস্থানরত সকল প্রবাসী ভাই ও বন্ধুদেরকে আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো নেট কার্ড বিপিএন ইউজ করে কিভাবে আপনারা এসটিসি সিমে কানেক্ট করবেন নেট কার্ড বিপিএন। সো আপনারা জানেন হয়তো নেট কার্ড বিপিএন দিয়ে আপনারা এসটিসি সিম এবং মোবাইল সিম জেন সিমে ফ্রি আনলিমিটেড ইন্টারনেট ইউজ করতে পারবেন। এক্ষেত্রে এটা ফ্রি না অ্যাকচুয়ালি, এটার জন্য আপনাদেরকে একটা পাসওয়ার্ড আমাদের এজেন্ট যারা আছে, যারা রিসেলারদের, তাদের কাছ থেকে ক্রয় করতে হবে। সো ন্যূনতম মূল্য জাস্ট একটা ন্যূনতম ফি দিয়ে আপনারা এই পাসওয়ার্ডটা পাবেন। তাদের সাথে যোগাযোগ করার পরে তারা আপনাদেরকে প্রাইসটা বলে দেবে। সো আমি এখন স্টার্ট করতেছি কীভাবে আপনারা নেট কার্ড বিপিএন ইউজ করে আনলিমিটেড ইন্টারনেট ইউজ করবেন। জি, প্রথমে আপনাদেরকে করতে হবে আপনাদের ওয়াইফাই কানেকশানটা অবশ্যই অন করে নিতে হবে। আর এক্ষেত্রে যাদের বাসায় ওয়াইফাই নাই তারা হটস্পট নেন কোনো একজনের কাছ থেকে, আপনার কোনো ফ্রেন্ড বা যে কারো কাছ থেকে, বা যাদের ওয়াইফাই আছে ওয়াইফাই নেন। সো আমার বাসায় ওয়াইফাই আছে, আমি ওয়াইফাই কানেকশানটা নিয়ে নিচ্ছি। আমার অলরেডি কানেক্টেড হয়ে গেছে। সো এখন আমার কাজ হচ্ছে যে আপনাদের কাজ হচ্ছে যে প্লে স্টোরে যাওয়া। প্লে স্টোরে গেলাম। প্লে স্টোরে যাওয়ার পর এই যে গুগল প্লে সার্চ বাটনটাতে ক্লিক করবেন। করার পর ঠিক সেম একটা বক্স আসবে। আসার পর আপনি জাস্ট এখানে নেট কার্ড লিখবেন, NETCARD, নেট কার্ড বিপিএন। এই যে এখানে কিন্তু একটা রেড কালারের একটা লোগো দেখতে পাচ্ছেন অলরেডি। এটা হচ্ছে নেট কার্ড বিপিএন, আর একটা হচ্ছে নেট কার্ড প্রো বিপিএন। সো আমরা প্রো বিপিএনটা ইউজ করব। প্রো বিপিএন, এই যে প্রো বিপিএন উপরে যে লাইনটা লেখা আছে ওই লাইনটাতে ক্লিক করবেন। জাস্ট ক্লিক করার পর এই যে দেখেন প্রথমেই নেট কার্ড প্রো বিপিএনটা শো করতেছে, ওই প্রো বিপিএনটাতে ক্লিক করেন। করার পর ওয়াইফাই কানেক্টেড থাকা অবস্থায় এই বিপিএনটি ইনস্টল করুন। সো আমি এখন ইনস্টল করতেছি। ইনস্টল করার পর জাস্ট ফিউ সেকেন্ডের মধ্যে এটা ইনস্টল হবে। সো প্রবাসে যারা আছেন সবাই নিজ নিজ অবস্থানে থাকুন, সতর্ক থাকুন। বর্তমানে করোনা ভাইরাসের কারণে অনেক সমস্যা হচ্ছে চলাফেরায়, বা অনেকের কর্মক্ষেত্রে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হচ্ছে। সবাই সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এটাই কামনা। হ্যাঁ, আমার সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে অলরেডি। এখন আমি ওপেন করব। জাস্ট 2-1 সেকেন্ডের মধ্যে এটি ওপেন করতে পারবো ইনশাল্লাহ। জি, ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পর প্লে স্টোর থেকে বেরিয়ে যান। প্লে স্টোর থেকে বেরিয়ে আপনি নেটকার্ড সফটওয়্যারটি ওপেন করুন। এই যে দেখেন, এই যে নেটকার্ড প্রো ভিপিএন, এটি আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখেন উপরে ডান কর্নারে 3টা ডট আছে। অবশ্যই সকল ইউজার এসটিসি মোবাইলি এবং জেইন সকল ইউজার এই জিনিসটা ফলো করেন, কিন্তু এটা অবশ্যই আপনাদের সবার ক্ষেত্রে প্রযোজ্য। উপরে 3টা ডট আছে, এটাতে ক্লিক করেন। করার পর দেখেন চেক আপডেট একটা অপশন আছে, চেক আপডেট লেখাটাতে ক্লিক করেন। করে কিছুক্ষণ ওয়েট করেন। ওয়েট করার পর এবার আপনি এই জায়গায় আপনার পিন নাম্বারটা দিয়ে দিবেন। সো আমি আমার পিন নাম্বারটা দিয়ে দিলাম পিন নাম্বারটা। এরপর যেহেতু আমি এসটিসি সিম ইউজ করি, আমি যেহেতু আজকে বেসিক্যালি এসটিসি ক্লায়েন্টদের জন্য এই ভিডিওটা করতেছি, কারণ তারা অনেক সময় অনেক প্রবলেম ফেস করতে হয় কানেক্ট করার জন্য। তো এই যে দেখেন প্রথম কলামটিতে আমি পাসওয়ার্ডটা দিলাম, এবং সেকেন্ড কলাম যে জায়গায় ইতিসালাত সোশ্যাল লেখা আছে ওই কলামটিতে আমি দিব এসটিসি ফ্রি টু। একবার স্ক্রল করে নিচে চলে যাবেন, যাওয়ার পর দেখবেন এসটিসি ফ্রি টু একটা অপশন আছে, ওইটা আমি সিলেক্ট করে দিলাম। করার পর আমার কাজ হচ্ছে কি ওয়াইফাই যদি চালু থাকে এটা অফ করে নেওয়া। ওকে, আমি ওয়াইফাই অফ করে নিলাম। আর ডাটা কানেকশানটা এসটিসি সিমে অবশ্যই এসটিসি সিমে দিয়ে দিবেন। আমি অলরেডি ডাটা কানেকশান এসটিসি সিমে দিয়ে রাখছি। সো এখন আমার প্রথম কাজ হচ্ছে কানেক্ট দেওয়া। কানেক্ট দেওয়ার পর ঠিক সেম একটি ইন্টারফেস আসবে। জাস্ট ভিপিএন রিকোয়েস্ট অ্যাক্টিভেট রিকোয়েস্টটা আপনারা ওকে করে দিবেন। এটা জাস্ট ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পর এই যে দেখেন প্রথমবার কানেক্ট দিলাম, এটা হবে না। ওকে, এরপর এটা ক্যান্সেল করেন। কানেক্টের যে বাটনটা আছে এটাতে ক্লিক করেন। এভাবে যদি ক্যান্সেল না হয়
উপরে যে ডট তিনটা আছে ওই ডট তিনটাতে ক্লিক করে এক্সিট দিয়ে দেন। ওকে, এরপর পুনরায় সফটওয়্যারের ভিতরে যান। যাওয়ার পরে এই যে দেখেন ইতিসালাত সোশ্যাল যে লেখাটা আছে এটাতে সেম আগের মতো এসটিসি ফ্রি টু সিলেক্ট করে দেন। ওকে, সিলেক্ট করলাম। হুম, এই যে এখন দেখেন কানেকশন ফেইল্ড আসতেছে, এটাতে জাস্ট ওকে দেন, দিয়ে পুনরায় আরেকবার আবার আসবে, আরও একবার, জি টোয়াইস, থার্ড টাইম, টোটাল তিনবার ট্রাই করার পর এই যে দেখেন উপরে নোটিফিকেশন বারটা স্ক্রল করে এয়ারপ্লেন মোড আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই সবাই বুঝেন যে ফ্লাইট মোড বলে বা এয়ারপ্লেন মোড বলে, যে কোনো আপনাদের মোবাইলে যেভাবে লেখা আছে এয়ারপ্লেন মোডটা করবেন। এই যে আমি করলাম, করার পর জাস্ট 2-3 সেকেন্ড ওয়েট করবেন, এরপর পুনরায় এয়ারপ্লেন মোড অফ করে দিবেন। অফ করে সফটওয়্যারে গিয়ে পুনরায় কানেক্ট দিবেন। হ্যাঁ, এই যে আমার এখানে কিন্তু প্রথম ট্রাইয়ের সাথে সাথে নিয়ে নিছে। আপনাদের এখানে হয়তো বা নিবে না, কারণ আমি এর আগেই অনেকবার ইউজ করছি বা এই সফটওয়্যারটা ইউজ করতেছি, এই কারণে আমার এখানে খুব সহসায় নিয়ে নিচ্ছে। তো আপনাদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি যে সব সময় মাথায় রাখবেন যে এভাবে 3বার কানেক্ট ডিসকানেক্ট করবেন, একবার এয়ারপ্লেন মোড, এভাবে টোটাল 9বার কানেক্ট ডিসকানেক্ট, এবং প্রত্যেক 3বারের মাঝে একবার করে এয়ারপ্লেন মোড অন অফ করবেন। ওকে, বিষয়টা ভালো করে ক্লিয়ার হন যে আমি প্রথম 3বার কানেক্ট ডিসকানেক্ট করছি, এরপর একবার এয়ারপ্লেন মোড করছি, তারপর আবার কানেক্ট ডিসকানেক্ট 3বার করছি, আর একবার এয়ারপ্লেন মোড করছি, এরপর আবার 3বার কানেক্ট ডিসকানেক্ট করছি, একবার এয়ারপ্লেন মোড করছি। শেষ, আমার 9বারের প্রসেসটা শেষ। ইনশাল্লাহ 10মবারে এসেই এটা কানেক্ট নেবে, না হয় 11তম বারে অবশ্যই অবশ্যই কানেক্ট নেবে ইনশাল্লাহ। আর হ্যাঁ, এই প্রসেসটা অ্যাকচুয়ালি এখানে একটা আইপি অ্যাড্রেস চেঞ্জ করা লাগে, যা অটোমেটিক্যালি চেঞ্জ হয়। আপনি যখন এয়ারপ্লেন মোড করেন তখন আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হয়, এই কারণেই আপনাকে এয়ারপ্লেন মোডটা করতে হয়। আর আরেকটা কথা, শেষ কথা বলতে, সবাই তো জানেন যে সৌদি আরবে আনলিমিটেড ইন্টারনেট যদি আপনারা এমনি সচরাচর লোড করতে যান বা আনলিমিটেড ইন্টারনেট নিতে যান, ওই ক্ষেত্রে আপনাদের অনেক হাই কস্ট পে করতে হয়, 160 রিয়াল, 200 রিয়াল, 220 রিয়াল এক মাসের জন্য। সো এটা অনেক কস্টেবল। এই মুহূর্তে আমাদের প্রবাসীদের পরিস্থিতিটাও খুব ভয়াবহ, খুব খারাপ অবস্থায় আছে আমাদের প্রবাসীরা। তো সেই সুবাদে আমাদের অ্যাকচুয়ালি নেট কার্ডটা নিয়ে আসা, যে আমাদের প্রবাসী ভাইরা যেন স্বল্প টাকায় ন্যূনতম মূল্যে, জাস্ট একটু কষ্ট করা লাগে কানেক্ট করার সময়, ন্যূনতম মূল্যে যেন ভালো কিছু পায় বা ভালোভাবে নেটটা ইউজ করতে পারে, ওই চিন্তাধারা থেকে আমাদের নেট কার্ড নিয়ে আসার মূল প্ল্যান ছিল। আর হ্যাঁ, লাস্ট আর একটা কথা বলি যে উম, আপনারা যে প্রসেসগুলো আমি দেখিয়ে দিলাম সবগুলো প্রসেস অবশ্যই 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 ফলো করবেন, ঠিক আছে? এটা মোবাইলের ক্ষেত্রে সেম প্রসেস, এসটিসির ক্ষেত্রে সেম প্রসেস, জেনের ক্ষেত্রেও সেম প্রসেস, যদি কানেক্ট হতে লেট হয়। আর আপনারা অবশ্যই আপনাদের মোবাইলে জিরো ব্যালেন্স রাখবেন, কেউ মোবাইলে কোনো টাকা রাখবেন না, জিরো ব্যালেন্স রাখবেন। জিরো ব্যালেন্স, ওই ক্ষেত্রে আর টাকা কাটার কোনো চান্স থাকে না। আর যে সিমে নেটটা কানেক্ট করবেন ওই সিমে ব্যালেন্স জিরো রাখাটাই বেটার। তো থ্যাংক ইউ সবাইকে আমার সাথে সময় দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।